কাঁকরোল তো অনেক রকম রান্না করেছেন, কিন্তু এই রকম কি কখনো রান্না করেছেন? এই রকম রান্না করলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই একটা রেসিপি দিয়ে। তাহলে চলুন কেমন বানালাম দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি নিয়ে নিয়েছি কাঁকরোল। কাঁকরোল কয়েকটা নিয়ে নিয়েছি। কাঁকরোল দিয়ে একটা রেসিপি বানাবো, যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আপনারা কাঁকরোল থেকে অনেক রকম বানিয়েছেন, কিন্তু এই রকম একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমে কাঁকরোলগুলোকে মাথা আর পেছন দিকটা কেটে নিচ্ছি, তারপর গায়ে যে কাঁটা কাঁটা মতো থাকে সেটাকে আমি তুলে নেব। আপনারা যে কোনোভাবে বঁটি দিয়ে বা ছুরি দিয়ে যে কোনো দিয়ে এটাকে তুলে নেবেন। এটা থাকলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না, তাই অবশ্যই এটাকে তুলে পরিষ্কার করে নেবেন। কাঁকরোলের গাগুলোকে আমি সবগুলো কাঁকরোলের গা পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেছে দেখুন। এবারে কাঁকরোলটাকে আমি কেটে নেব। কিভাবে কাটবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি কাঁকরোল কেটে নিয়েছি। এই ঠিক আলু যেরকম কাটা হয়, ভাজার আলু সেই রকম, কিন্তু একটু মোটা মোটা। আর সঙ্গে নিয়েছি আলু। আলু একটা মিডিয়াম সাইজের আলু একটা নিয়েছি। এই রকম কাঁকরোল কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কাঁকরোলগুলো কিন্তু কচি কাঁকরোল নিতে হবে। দেখুন, কেটে ধুয়ে রেখেছি। এবারে চলে যাব সরাসরি রান্নার কাছে। কড়াই বসিয়ে দিয়েছি উনানে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা এখানে আপনারা সর্ষের তেল চাইলেও ব্যবহার করতে পারেন, আর কম বেশি করে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে ফোড়নে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা ফুটে গেলে আমি যে কেটে রেখেছি কাঁকরোল আর আলু, সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে এরকম ছোঁকটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন, সমস্ত আলু আর কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে হলুদ, হাফ চামচের মতো হলুদ আর পরিমাপ মতো স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিটের মতো। খুবই সহজ এই রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কাঁকরোল আমার মনে হয় এইরকমই কিন্তু রান্না করলে সব থেকে বেস্ট খেতে লাগে। তাহলে বন্ধুরা, যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখার পর যদি কোনো বন্ধু বানান, তাহলে কিন্তু আপনার খেতে কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন, এবারে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের পরে ফিরে আসছি। 3 মিনিটের পরে ফিরে এসেছি। দেখুন, মাঝে মাঝে কিন্তু ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 বার কিন্তু এইভাবে নেড়ে নিয়েছি ঢাকা খুলে। এবারে এটাকে একটু আর ঢাকা দেব না, এটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো। যেহেতু তেলটা একটু বেশি আছে, তাই আর কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবারে নেড়ে নিয়ে একটু গায়ে যতক্ষণ না আঁচ লাগছে কাঁকরোল আলুর গায়ে, ততক্ষণ কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, কাঁকরোলগুলো কিন্তু অনেকটাই কমে গেছে, আর গায়ে একটু হালকা কালারও এসছে। এই পর্যায়ে কাঁকরোলগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি কড়াটাকে ধুয়ে নিয়েছি। এবারে অল্প একটু তেল দিয়ে দিলাম আবারও। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে টেবিল চামচে 1 চামচের মতো দিয়ে দিয়েছি সাদা তিল। আপনারা চাইলে এখানে কিন্তু পোস্ত ব্যবহার করতে পারেন। সাদা তিলটা ফুটে গেলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। এগুলোকে একসঙ্গে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজের গায়ে যতক্ষণ একটা হালকা কালার আসছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে রান্না যদি না করে থাকেন একবার করে দেখতে পারেন। আর খাওয়ার পরে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু ভেজে রাখা কাঁকরোল আর আলু কিন্তু এর সঙ্গে মিশিয়ে নেব। এর সঙ্গে মিশিয়ে কিন্তু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর আর গরম ভাতের সঙ্গে একটু ঘি আর কাঁচা লঙ্কা নিয়ে কিন্তু এই রেসিপিটার সঙ্গে অসাধারণ লাগে। তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন।
দেখুন আমি সার্ভ করে দিয়েছি আর গরম ভাতের সঙ্গে অল্প একটু ঘিও নিয়েছি। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। যদি কখনো না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।